আসসালামু আলাইকুম। আসি ফারজানা ব্লগসের আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে এসেছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আসা যায় মূল কথায়, আজকে আমার খালামণির বাসায় গেছিলাম বলেছি। খালামণির বাসা থেকে যেহেতু চলে আসছি, খালামণির অনেক মন খারাপ, আর সেই ভিডিওগুলো নিতে পারিনি। অনেক মন খারাপ করছিল। আম্মু যায়, আমি ভাবি এভাবে সবাই মিলে যেয়ে থাকা, অনেক দিন পরে যাচ্ছি, যেহেতু চলে আসছে অনেক মন খারাপ করছে। একটা সময় ছোট ছিলাম, গেছি, থেকেছি, মজা করেছি। এখন যে যার শ্বশুর বাসায় যে যার মতো ব্যস্ত, তারপরে ব্যস্ততা কাটিয়ে আমরা চেষ্টা করি সকলের বাসায় যাওয়ার, কিন্তু সবসময় তো হয়ে ওঠে না, তাই না? তারপরেও যাই। আসার সময় আমারও অনেক মন খারাপ ছিল। আমার সবসময় মনে হতো খালামণি যদি একটা মেয়ে থাকতো তাহলে হয়তো বা খালামণিকে দেখতো। একা থাকে, খারাপ লাগে। একটা মেয়ের মতো করে মনে হয় না কখনো ছেলে দেখে। তারপরে অনেক ছেলে আছে যে হ্যাঁ তাদের মাকে দেখে। আর আমার ভাইয়া ওয়াইফ নিয়ে চাকরির সূত্রে বাইরে থাকে, অনেক দিন পর পর আসে, খালামণির কাছে থাকে। আমরা যাওয়াতে খালামণি অনেক ভালো লাগছিল। দেখতে দেখতে আমার বোনকে নামিয়ে দিই, বোনের বাসার কাছাকাছি চলে আসে। তারপরে আমি বাবার বাসায় চলে আসি। আর আমি বলেছি যে আমার ভাতিজি, পিচ্চি একটা ভাতিজি আছে, সে আমাকে কিন্তু সবসময় সাপোর্ট করে, বলে মাম্মাম ভিডিও এভাবে করো, মাম্মাম ভিডিও এভাবে করো, মাম্মাম তোমার ভিডিও ভালো লাগে, মাম্মাম তোমার ভিডিও আমি দেখি। তার জন্য সকলেই দোয়া করবেন। আর আমাকে মোটামুটি সবাই ভালোবাসে, সাপোর্ট করে। আর দেখতে দেখতে বাবার বাসায় চলে আসছি। এই যে ভেতরে ঢুকবার, ভাতিজি গাড়িতে হাত দিচ্ছে আর যাচ্ছে, বলছে বাবা মনে হয় বাসাতে আছে। আর আমার ভাবি ভাতিজাকে নিয়ে উপরে উঠছে। কিন্তু বাসার কাছাকাছি চলে আসছি। বাসায় এসে দেখি আম্মু যে তালা খুলে দিচ্ছে, সবাই মিলে একসঙ্গে আসি। আসার পরে আম্মু রান্না করে নেয়। আজকে যেহেতু আমরা আসছি বিকেলে, সন্ধ্যার কিছুক্ষণ আগে এসে খুব বেশি কিছু রান্না করে না, যেহেতু আম্মুও টায়ার্ড। ভাত আর ডাল রান্না করে নেয় আর আম্মুর জন্য রুটি বানিয়ে নেয়। আজকের ভিডিও ভালো লেগে থাকলে পাশে